ভারত তো দূরের কথা, আমেরিকাও আমাদের সাথে টিকবে না ইনশাআল্লাহ। কলকাতাটা ঘাস ছিটতে পারবে না বাংলাদেশিরা। আমরা যদি মনে করি না চিত্র থেকে মানচিত্রটা উঠিয়ে দিতে পারি। বাংলাদেশের অত ক্ষমতা থাকলে তো এত কথা করে নিত। বাচ্চাদের মতন কথা, ইমেচুর কথার কি উত্তর দেব? না, আমি বলতে পারবো না। আমাদের এইবার দরকার হচ্ছে ভিসার, তার কারণ বাড়ি থেকে বেরোতে ঢুকতে তারা তো মুরব্বীরা আসছে সব দখল করতে। বাংলাদেশ তো এইটুকু তো দেশ। পাকিস্তানের অনেকটাই ব্যাকগ্রাউন্ড সাপোর্ট আছে। বাংলাদেশ আমাদের দয়ায় বেঁচে আছে। সম্প্রতি আপনারা খবরের দিকে নজর দিলে একটি নাম অবশ্যই শুনে থাকবেন, আরাকান আর্মি। চলুন আজকের পর্বে কন্ট্রোভার্সি না বাড়িয়ে কে এই আরাকান আর্মি, রাখাইন প্রদেশটি ঠিক কোথায় ও বাংলাদেশের ওপর এর কী প্রভাব পড়বে এর চুলচেরা বিশ্লেষণ করা যাক। বন্ধুরা, আরাকান আর্মি হলো মায়ানমারের রাখাইন রাজ্যের সশস্ত্র একটি সক্রিয় গোষ্ঠী। তারা মূলত রাখাইন জাতীয়তাবাদের পক্ষে লড়াই করে এবং মায়ানমার সরকারের বিরুদ্ধে স্থায়ত্ব শাসনের দাবিতে সশস্ত্র সংগ্রাম চালিয়ে যাচ্ছে। আরাকান আর্মি 2009 সালে স্থাপিত হয়। এরা মূলত আরাকান প্রদেশের মানুষের স্বার্থে লড়াই করে। দ্বিতীয় প্রশ্ন, রাখাইন প্রদেশটি কোথায়? এই বিষয়ে জানতে একটু বাংলাদেশ ও মায়ানমারের ম্যাপের দিকে নজর দিতে হবে। রাখাইন অঞ্চলটি মায়ানমারের পশ্চিম উপকূল এবং বাংলাদেশের পূর্বাঞ্চল। বাংলাদেশ মায়ানমারের সাথে মোট 271 কিলোমিটার বর্ডার শেয়ার করে নিয়েছে। মায়ানমারের এই পশ্চিম উপকূলই মূলত রাখাইন প্রদেশ নামে পরিচিত, যা আরাকান আর্মি নিজের দখলে নিয়ে নিয়েছে। এবার আসি মূল আলোচ্য বিষয়ে, বাংলাদেশের ওপর এর কী প্রভাব পড়বে। আরাকান আর্মির কার্যক্রমে বাংলাদেশের ওপর সরাসরি ও পরোক্ষভাবে ব্যাপক প্রভাব রয়েছে। সবচেয়ে উল্লেখযোগ্য প্রভাব হলো রোহিঙ্গা সংকট। বিপুল পরিমাণ শরণার্থী রোহিঙ্গা হিসাবে বাংলাদেশে পালিয়ে আসছে। এটি বাংলাদেশের জন্য এক বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে। আরাকান আর্মির কার্যক্রমের ফলে বাংলাদেশের পরিবেশের উপর নেতিবাচক প্রভাব পড়ছে। শরণার্থী শিবিরগুলোর কারণে বন ধ্বংস হচ্ছে, জলীয় পরিবেশও দূষিত হচ্ছে। এছাড়াও আরাকান আর্মির কার্যক্রমে বাংলাদেশের পর্যটন শিল্প ও অভ্যন্তরীণ নিরাপত্তা হুমকির মুখে দাঁড়িয়ে। এটি মূল আতঙ্কের কারণ বাংলাদেশের জন্য। আতঙ্ক বিরাজ করছে ন্যাপ নদী অঞ্চলেও। এই ন্যাপ নদী মূলত দুদেশের ভূখণ্ডকে ভাগ করে নেয়। এখন দেখার বিষয় বাংলাদেশ কী করে এই পরিস্থিতির সাথে মোকাবিলা করে। এই ধরনের বিভিন্ন বিষয় সহজে বুঝতে আমাদের চ্যানেলটিকে গ্রো করতে সাহায্য করুন।